95 নাম্বার অঙ্কটা দেখো। কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগে 120 জন ছাত্রর মধ্যে 15% বিজ্ঞান বিভাগে পড়ে। মোট 66 জন কলা বিভাগে ছাত্র হলে কত শতাংশ বাণিজ্য বিভাগে পড়ে? তাহলে আমরা এটা সহজ পদ্ধতিতে কীভাবে করব? প্রথমে করব বিজ্ঞান বিভাগ, তারপরে বাণিজ্য বিভাগ, এটা বাণিজ্য, তারপরে এটা হচ্ছে কলা বিভাগ। তাহলে বিজ্ঞান বিভাগে কত? বিজ্ঞান বিভাগে পড়ে 15%। কলা বিভাগে মোট কতজন ছাত্র? 66 জন ছাত্র। তাহলে কি হবে? তাহলে আমরা যদি করি 15%, কতর মধ্যে হবে? 120, কারণ মোট হচ্ছে কত? মোট সংখ্যা হচ্ছে 120, তো কাটা 0 0, তাহলে 2 3 6, তাহলে এটা হচ্ছে 18 জন বিজ্ঞান বিভাগে। বাণিজ্য বিভাগে তো বের করতে হবে, আর কলা বিভাগে 66। তাহলে কলা বিভাগ আর বাণিজ্য বিভাগ মিলে কত হলো? দুটো মিলে 84। তাহলে মোট কত? 120। 120-র মধ্যে যদি আমরা 84 বাদ দিই তাহলে থাকবে 36। এই 36 জন পড়ে বাণিজ্য বিভাগে। তো এই বাণিজ্য বিভাগে যদি 36 জন পড়ে, তাহলে এখন বিজ্ঞান বিভাগে হলো 18 জন, বাণিজ্য বিভাগে 36 জন, আর কলা বিভাগে 66 জন। তাহলে এখন যদি করি, এই যে এখানে বলে দিচ্ছে যে 15% বিজ্ঞান বিভাগে, তাহলে 15% মানে কত? 15% মানে 18। তাহলে লেখা যায় যে 18 = 15%। তাহলে আমাদের বাণিজ্য বিভাগটা কত পার্সেন্ট বের করতে লাগবে? তাহলে 36 = কত? তাহলে এই 36 সমানে কত হবে? 30%। তাহলে 30% হবে সঠিক উত্তর। তাহলে অপশন বি।